সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল আর হলদেটে রঙের বাহারি বরই। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালগুলো। স্বাদে ও গন্ধে অতুলনীয় এসব বরই এখন হাসি ফুটিয়েছে ধামরাই উপজেলার নবগ্রামের তরুণ উদ্যোক্তা সাকিবের মুখে। ২০২৪ সালে স্নাতক শেষ করে ৫ বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন স্বপ্নযাত্রা। প্রথম বছরেই ৪ লাখ টাকা বিনিয়োগের বিপরীতে ১০ লাখ টাকা ঘরে তুলে করেন বাজিমাত। সাকিবের থাই আপেল কুল, বলসুন্দরী আর কাশ্মীরি কুলের ফলন দেখে এখন এলাকার মানুষের চোখে বিস্ময়। শুরুতে ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে আমি শুরু করছিলাম, পরবর্তীতে ধাপে ধাপে এটা আমাদের খরচ বেড়ে দাঁড়ায় ৩,৫০,০০০ টাকার মতো। এটা আমার দ্বিতীয় বছরের বাগান। তো আমার প্রথম বছরেই আমরা এই ১০ লক্ষ টাকা মানে প্লাস বিক্রিতে সক্ষম হয়েছিলাম। তো এই বছরে আশাবাদী আমার বাগানে যথেষ্ট ফলন আছে। সাকিবের এই সাফল্য শুধু তার নিজের ভাগ্যই বদলায়নি, কর্মসংস্থান হয়েছে আরও অনেকের। নিয়মিত ৮ জন শ্রমিক কাজ করেন তার কুল বাগানে। দৈনিক ৩৫০ টাকা থেকে ৮০০ টাকা হাজিরায় কাজ করে সচ্ছলতা ফিরেছে তাদের পরিবারে। সাকিবের দেখাদেখি এই অঞ্চলে এখন গড়ে উঠেছে নতুন নতুন ফলের বাগান। আর ৩৫০ টাকা মজুরি পাই, তাতে আমার সংসার চলে যায়। ২ বছর ধরে আমি নইছি, আমি এনেই কাজ করি, এনে কাজ করে আমার চলে। ৩৫০ টাকা করে দিন দেয়, আমার এনেই আমার সংসার চলে। ওর পরে চাষ দেখে ওর পরামর্শ নিয়ে আমিও করছি, মোটামুটি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপজেলা কৃষি বিভাগ বলছে আধুনিক প্রযুক্তির ব্যবহার আর সঠিক প্রশিক্ষণের কারণেই শিক্ষিত যুবকরা কৃষিতে সফল হচ্ছেন। কুলের জমি দিন দিনই বাড়ছে, নতুন করে আবাদ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে যারা কুল চাষ করছেন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং কুলের বাজারে চাহিদা রয়েছে, বিক্রয় নিয়ে কোনো দুশ্চিন্তা নাই তাদের, এবং সহজেই পচে যায় না কুলটা, যে কারণে কুল চাষ লাভজনক। শিক্ষিত তরুণদের এমন উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।